মহরমের 10 তারিখ হলো। সকালবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করিয়া বসলেন। এবার যায় নামাজের ভিতর থেকে উঠিয়া ডাকতে বলে জয়নব, ডাকতে বলে জয়নব রে, আর বসে থেকে কি হবে? আরে পরিবারের অনেকে তো চলে গেছি, বিদায় হয়ে গেছে, আমি আর বেঁচে থেকে লাভ কি? তাঁবুর মধ্যে থেকে লাভ কি? আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যাব রাসূলুল্লাহর সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। আমার বাবারা আমার গভীর মনোযোগ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে জয়নব, জয়নব রে, ও জয়নব, আমার নানা জানের পাগড়ি মোবারক নিয়ে আসো। পাগড়ি মোবারক আনা হলো। রাসূলুল্লাহর পাগড়ি মোবারক হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে নানাজি, আপনার পাগড়ি মোবারক আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম, আমি যেন বাতিলের কাছে কখনো মাথা নত না করি। এ আমার নানাজি, আমার আপনার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম। ডাক দে বলে জয়নব, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত আলীর জুলফিকার মুবারক আনা হলো। এবার হুসাইন হাতের মধ্যে ডাক দিয়া বলে না, ও আমার আব্বাজি, আমার বাবা জান, আপনার তরবারি আমার হাতের মধ্যে, যতক্ষণ পর্যন্ত আমি হুসাইনের দেহের মধ্যে জানটা থাকবে, বাতিলের কাছে যেন মাথা নত না করি। ডাক দিয়ে বলে জয়নব, কোথায় রে জয়নব? আরে আমার আমির হামজার বল্লভ মুবারক নিয়ে আসো। আমির হামজার বল্লভ মুবারক আনা হলো। এবার এক হাতে তরবারি, এক হাতে আমির হামজার বল্লভ মুবারক, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে বীরের বেশে রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো যাওয়ার সময় যখন রওনা, পিছনে একটু দাঁড়াইলেন, দাঁড়ায় বলে জয়নব, ও জয়নব, যাবার আগে কয়টা কথা বলে যায়, সেই কথাগুলো তুমি মনোযোগ দিয়া শুনবে। 1 নম্বরে জয়নব, ও জয়নব শুনে নাও, কান খুলে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি আমার জয়নালকে রেখে গেলাম, আমার জয়নাল বড় অসুস্থ, রাসূলুল্লাহ সত্য ইসলামের দাওয়াতের জন্য রেখে গেলাম। পিছন থেকে জয়নাল ডাক দে বলে আমি যাব যুদ্ধের ময়দানে, আমাকে আপনি বাধা দিবেন না, আমি যাব রাসূলুল্লাহর সৈনিক হয়ে যাব। আমার হুসাইন ডাক দে বলে জয়নাল রে, তোমার ঠান্ডা জ্বর, তুমি অসুস্থ, তুমি তাঁবুর মধ্যে থাকো, কারণ আমার রাসূলুল্লাহর কাছে আমার নালিশটা পৌঁছায় দেওয়ার জন্য তোমার রেখে গেলাম। জয়নাল বলে আমাকে কোনো বাধা দিয়ে ঠেকাইতে পারবেন না, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাক দে বলে জয়নাল, আমার সকিনারে